ইসরায়েলের সামরিক সদর দপ্তরে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহ। হিজবুল্লাহ বুধবার ইসরায়েলে তেল আবিব শহরে অবস্থিত সামরিক সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এএফপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে। লেবানিজ সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে তারা বিস্ফোরক ড্রোনের একটি স্কোয়াড্রন নিয়ে আকাশপথে আক্রমণ পরিচালনা করেছে, যেখানে ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলি অবস্থিত। অন্যদিকে ইসরায়েলের সামরিক মুখপাত্রের অফিস এএফপিকে জানিয়েছে তারা হিজবুল্লাহর এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করবে না। এছাড়া দুটি পৃথক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বুধবার জানিয়েছে তারা লেবানন থেকে উৎক্ষেপণ করা দুটি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যেগুলি হতাহত বা কোনো ক্ষতির কারণ হয়নি। তবে আক্রমণগুলি কোন স্থানে পরিচালিত হয়েছিল তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলে কম তীব্রতার হামলা শুরু করে। তাদের উদ্দেশ্য মিত্র হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করা। গত বছর থেকে শুরু হওয়া এই সংঘর্ষে লেবাননে 300-রও বেশি মানুষ নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তবে বেশিরভাগই সেপ্টেম্বরের সংঘাত তীব্র হওয়ার পর থেকে নিহত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।